হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো থেকো। সো আজকে এখন আমি করবো ব্রেকফাস্ট। তো মাম্মি আমার জন্য বানাচ্ছে চিজ আর পনির পরাঠা, কিন্তু পনির নেই। তো কালকে যে রেসিপিটা ঢেলেছিলাম ওটা পুরটা ঢেলে দিয়েছে ওটার মধ্যে, ভালো লাগছে। তোমাকে যদি পনির অ্যাভেলেবেল আছে তোমরাও ঢালতে পারো। বাটার দিলাম, বাটার দিয়ে তারপরে ওটার মধ্যে বাটারটা দিয়ে দিলাম। তারপরে যে পুরটা আছে পনিরের যে স্টাফিংটা বানিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম। একটু চিলি ফ্লেক্স দিলাম, অল্পই দিলাম চিলি ফ্লেক্সটা, কেন এটা তো শুধু রাই খাবে, তো রাইয়ের তো একটু ঝাল লাগে, সেই জন্য একটু অরিগানো দিলাম। এটা আমার পিৎজার সাথে এসেছিল, ওইটাই রেখে দিয়েছিলাম, সেটাই দিচ্ছি। এটা রাখলাম, এরপরে উপর দিয়ে আরেকটা রুটি দেবো। আমি কোনো ময়দার বানাচ্ছি না, এটা আটারই বানাচ্ছি। সিম্পল যেমনি আমরা রুটি খাই আটার, ওই রুটি দিয়েই বানাচ্ছি। বাটার সব দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, অরিগানো দিয়েছি। এবার চিজটাকে এমনি করে দিয়ে দিলাম একটু, দিয়ে তার ওপর দিয়ে আমি এই যে আরেকটা রুটি বানিয়ে রেখেছিলাম ওই রুটিটাকে সাটিয়ে দিচ্ছি। একটু এটার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, রিফাইন, তারপরে রুটিটা দেবো। কিন্তু যদি খালি রুটিটা দিতে সেটা যাবে। দেখো পরোটাটা হয়ে গেছে। তোমরা ময়দা আটা মিলিয়ে যেটা মাখা হয় ওটা দিয়েও করতে পারো, কিন্তু ঘরে বাচ্চা খাবে সেই জন্য আমি ভাবি কি আটা দিয়ে করলেই ভালো, ময়দাটা তো খাওয়া ভালো না, সেই জন্য আটা দিয়েই করছি। সো বন্ধুরা, যেমনি তোমরা দেখতেই পারছো আমি নিজের মতো করে একটা সস তৈরি করছি। এটা মানে তোমাদেরকে লাগবে মেয়োনিজ, টমেটো সস আর শেজওয়ান চাটনি। এটাকে তোমাদেরকে ভালো মতো মিক্স করে নিতে হবে যতক্ষণ এটা লাইট অরেঞ্জ কালারের না হয়ে যায়। আর দেন তোমরা এটাতে কোনো জিনিসের মধ্যে চেক করো, চাহে পাকোড়া দিয়ে চেক করো, চাহে তোমরা পরোটা দিয়ে খেয়ে চেক করো, অনেক ভাল লাগবে তোমাদেরকে।